হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vitonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে কোনো ত্রিভুজের তিনটি বাহু তিনটি, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি, সমবিন্দু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পড়ি, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, যার এবি ও বিসি বাহুর ওপর অঙ্কিত দুটি লম্ব সমদ্বিখণ্ডক, দুটি লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে যথাক্রমে ওডি এবং ওই। এবার আমরা এখানে কি করতে পারি? ও বিন্দু থেকে সিএ বাহুর মধ্যবিন্দু এফ এর ওপর একটি সরল রেখা অঙ্কন করা হলো। একটি সরল রেখা অঙ্কন করা হলো অঙ্কন করা হলো তাহলে এবার আমরা এখানে কি দেখব? যদি যদি ও এফ সরল রেখা সিএ সরল রেখার উপর লম্ব হয় তবে তবে ত্রিভুজের ত্রিভুজের বাহু তিনটির ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হয় তাহলে এবার আমরা এখানে কি করব? উপরিউক্ত তথ্যসমূহকে চিত্রের দ্বারা অঙ্কন করে পাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি, যা হলো এবিসি। এখানে আমরা দুটি লম্ব সমদ্বিখণ্ডক পাচ্ছি।
এখানে আমরা দুটি লম্ব সমদ্বিখণ্ডক পাচ্ছি। এবার আমরা এখানে কি করব? এই ছবিটিকে আমরা একটু এভাবে অঙ্কন করে নিতে পারি। তাহলে এখানে আমরা কি পাবো? তাহলে আমরা এখানে একটি ত্রিভুজ পাবো। এর ওপর আমরা ধরলাম দুটি লম্ব সমদ্বিখণ্ডক আছে। একটি কি? OD এবং অপর একটি OE। এবার এই বাহুর মধ্যবিন্দুর ওপর আমরা মধ্যবিন্দুর সাথে একে আমরা যুক্ত করে দিলাম। তাহলে এটি হলো OD, OE, OD, OF। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা কি লিখতে পারি? O বিন্দু সাপেক্ষে O বিন্দু সাপেক্ষে A, B, C এর এটি আমরা ধরে নিচ্ছি ABC বিন্দুর বিন্দু সমূহের অবস্থান ভেক্টর যথাক্রমে OA ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর, OB ভেক্টর ইকুয়াল টু B ভেক্টর, OC ভেক্টর ইকুয়াল টু C ভেক্টর। যেহেতু OD ও OE হলো AB ও BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক সুতরাং OD ভেক্টর ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি? A ভেক্টর প্লাস B ভেক্টর বাই 2 আর OE ভেক্টর ইকুয়াল টু B ভেক্টর প্লাস C ভেক্টর বাই 2। নেক্সট আমরা এখানে কি লিখতে পারি? FCA বাহুর মধ্যবিন্দু তাহলে O বিন্দু সাপেক্ষে CA
দিয়ে নয়, ও বিন্দু সাপেক্ষে এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ও ও এফ ইকুয়াল টু সি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 2। আর এখানে আমরা কি বলতে পারি? উপরিউক্ত শর্তানুযায়ী ওডি ও ওই যথাক্রমে এবি ও বিসি বাহুর ওপর লম্ব হয়। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? এবি এখান দিয়ে আমরা কি বলতে পারি? এবি ভেক্টর ডট ওডি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এবি ভেক্টরের জায়গায় কি হবে? ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু 0। 2 কে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখান দিয়ে কি পেলাম? মড বি ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস মড এ ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। 1 নম্বর সমীকরণ। নেক্সট আমরা এখানে কি বলতে পারি? বিসি ভেক্টর ডট ওই ভেক্টর ইকুয়াল টু 0 তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? বিসি ভেক্টরকে আমরা কি লিখতে পারি? ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? মড সি ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস মড বি ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটিকে আমরা কি লিখবো? 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি? মড বি ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস মড এ ভেক্টরের হোল স্কোয়ার প্লাস মড সি ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস মড বি ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে আমরা লিখতে পারি 0 প্লাস 0। তাহলে এখানে বি ভেক্টরের হোল স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? মড সি ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস মড এ ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এদেরকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে লিখতে পারি। সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেহেতু এখানে আমরা স্কেলার মান পাচ্ছি তাহলে এখানে কি হবে? ডট গুণ হবে ইকুয়াল টু 0 দুটি ভেক্টরের মধ্যে। এবার আমরা এখানে কি করছি? 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি 0/2 উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই
ভাগ করে পাই। নেক্সট আমরা এখান দিয়ে কি লিখতে পারি? সি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 2 আমাদের কি হবে? OF ভেক্টর ডট, এটিকে আমরা কি লিখতে পারি? CA ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে উপরে প্রাপ্ত সমীকরণ থেকে বলা যায় OF বাহু CA বাহুর ওপর লম্ব। এখানে আমরা বলতে পারি যেহেতু CA ভেক্টর ইকুয়াল টু OC ভেক্টর মাইনাস OA ভেক্টর ইকুয়াল টু C ভেক্টর মাইনাস A ভেক্টর, আর OF ভেক্টর ইকুয়াল টু C ভেক্টর প্লাস A ভেক্টর বাই 2 লম্ব এবং F CA বাহুর মধ্যবিন্দু। সুতরাং OF হলো CA বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তাহলে আমরা এখানে কি বলতে পারি ফাইনালি? অতএব ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে এটি আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।